Hello everyone, Assalamu alaikum. Welcome to Jim's Network Lab. So আমাদের সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট CCNA 200 to 301 এর পঞ্চম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। শুধু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না, যারা আইটি ফিল্ডে কাজ করতে চান বা কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ। সো আমি রিকোয়েস্ট করব আজকে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। আপনাদের জন্য খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হবে। সো যেহেতু আমরা সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটের একটা সিলেবাসের মধ্য দিয়ে যাব, আমরা এখনো মেইন সিলেবাসে যেতে পারিনি, বাট অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হয় আজকের টপিকগুলো আপনাদের খুব ডিপলি জানা দরকার রিয়েল লাইফে কাজ করার জন্য। সো আমরা যদি একটু একটা স্টোরির মতো দেখতে চাই যে আমি আজকে এই ভিডিওটি রেকর্ড করছি, লেটস সে রেকর্ড করার পর এটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। সেই ইউটিউব চ্যানেলটার যে সার্ভার সেটি হয়তোবা সিঙ্গাপুর, না হলে আমেরিকা, না হলে ওয়ার্ল্ডের যে কোনো একটি জিও লোকেশনের সার্ভারে হোস্ট করা আছে। সো আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আপনি হয়তোবা সিলেট, না হলে রংপুর, রাজশাহী, ঢাকা, চিটাগং, যে কোনো জায়গা থেকে আপনি এই ভিডিওটা দেখছেন। তো আপনি আছেন হচ্ছে বাংলাদেশে, আর এই ভিডিওটি আছে ইউটিউবের সার্ভার যেটি আমেরিকা অথবা যে কোনো জিও লোকেশনে হতে পারে। তাহলে আপনি সেই আমেরিকার যে সার্ভারের সার্ভিসটা বাংলাদেশে বসে নিচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি আপনার কাছে কিভাবে আসছে, সেই ওয়ার্ক ফ্লোটা কি, আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। সো সেই ভিডিওতে যাওয়ার আগে আমাদেরকে কিছু টার্মসের সাথে পরিচিত হবে, যারা এই পুরো প্রসেসটার সাথে জড়িত, সেই টার্মসগুলো আমরা একটু দেখতে চাই। আমি ফার্স্ট অফ অল টার্মসের ওভারভিউটা শেয়ার করছি, দেন আমি টার্মসের ডেসক্রিপটিভ ভিডিওগুলো পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করবো। লেটস গো। ফার্স্ট অফ অল, সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল আমাদের আউটার ওয়ার্ল্ড, দ্যাট মিনস বাংলাদেশের বাইরে যাদের সাথে আমরা কানেক্টেড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, আমেরিকা, পুরো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে আমরা কানেক্টেড সাবমেরিন কেবল, দ্যাট ইজ আন্ডার সি। আন্ডার সি মাধ্যমে যে কেবলটা আসছে, কারেন্টলি দুটো কেবল আছে, একটা হচ্ছে SMW4, SMW5, একটি হচ্ছে কক্সবাজার এবং আরেকটি হচ্ছে কুয়াকাটাই, দুইটি। এবং আরেকটি অনগোয়িং প্রজেক্ট আছে যেটা হচ্ছে SMW6, আমাদের ফিউচার প্রজেক্ট। সো একটা ওয়েতে আমরা ইন্টারনেটটা পাচ্ছি ওয়ার্ল্ডের কাছ থেকে। দেন দুই নাম্বার যে ওয়েটা আছে সেটা হচ্ছে আইটিসি। আইটিসি ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল। দ্যাট মিনস আমরা তো সাবমেরিন কেবলের থ্রুতে একটা কানেক্টিভিটি পাচ্ছি, আরেকটা রিডান্ডেন্ট কানেক্টিভিটি যেটা হচ্ছে ইন্ডিয়া থ্রুতে আমরা যদি দেখি যশোরের বেনাপোলে এর মধ্য দিয়ে আমাদের একটি রিডান্ডেন্ট কানেক্টিভিটি আছে, যেটা 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 আমরা আইটিসি নামে চিনছি। সো সেটা আমাদের ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার একটা ব্যাকআপ হিসেবে কাজ করে। তো কারেন্টলি যদি দেখেন কিছুদিন আগের সিনারিও, যে 65% ব্যান্ডউইথ আমরা আইটিসির মাধ্যমে ইম্পোর্ট করতাম, আর রেস্ট অফ দ্য ব্যান্ডউইথ আমরা আমাদের যে সাবমেরিন কোম্পানি আছে, সাবমেরিন কেবল আছে, সেই কেবলের থ্রুতে আমদানি করতাম। বাট কারেন্টলি যে নতুন গভর্নমেন্ট এসেছে, তারা আসার পর এইটা 50%-এ ক্যাপিং করেছে। দ্যাট মিনস আপনি সাবমেরিন কেবলের মাধ্যমে 50% পাচ্ছেন, যেটা হচ্ছে আমাদের কুয়াকাটা এবং কক্সবাজারে। আর আইটিসি যেটা 65% ছিল, সেটা ক্যাপিং করে 50 করে দেওয়া হয়েছে। দ্যাট মিনস এখন আমরা 50-50 পাচ্ছি। সো সেই আইটিসি আমরা ইন্ডিয়া থ্রুতে, যেটা হচ্ছে যশোরের বেনাপোল দিয়ে আমাদের সাথে কানেক্টেড, সেটার মাধ্যমে আমরা পাচ্ছি। দেন আইআইজি, আমরা সাবমেরিন কেবল এবং আইটিসির মাধ্যমে যে ব্যান্ডউইথটা পাচ্ছি, দেন সেই ব্যান্ডউইথটা আমরা আইআইজি, দ্যাট মিনস ইন্টারন্যাশনাল গেটওয়ে, আমাদের এই ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে পুরো দেশে ডিস্ট্রিবিউট হচ্ছে। সো গেটওয়ে কথাটার অর্থই বুঝছেন আপনারা, যদি নেটওয়ার্কে নাও হন, বাংলা কথায় আমরা বলি গেটওয়ে মানে যেটা হচ্ছে আপনার দরজা, বাড়ির মেইন দরজা। সো বাড়ির মেইন দরজা হচ্ছে সেই আইআইজি, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে।
তারা মূলত এই ব্যান্ডউইথটা আমাদের দেশের মধ্যে বিভিন্ন কোম্পানির থ্রুতে সাপ্লাই করে বিভিন্ন ওয়েতে, সেটা আমরা দেখব। সো আরেকটা কি প্লেয়ার আছে এনটিটিএন। এনটিটিএন এর কাজটা কি? নেশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক, এনটিটিএন এর ফুল ফর্ম। তো তারা যেটা করে, তারা পুরো বাংলাদেশে আমাদের হিউম্যান বডির কথা চিন্তা করুন, আমাদের পুরো শরীরে শিরা উপশিরায় বিভক্ত পুরো শরীরটা। তো এরকম এনটিটিএন কোম্পানিগুলো পুরো দেশে শিরা উপশিরার মতো ফাইবার অপটিক্স কেবল বিছিয়ে রেখেছে। সো আইআইজির মাধ্যমে যে ব্যান্ডউইথটা আমরা পেলাম, সেটা এনটিটিএন কোম্পানিগুলো পুরো দেশে সরবরাহ করে। ওকে, আমরা জাস্ট একটুকুই বেসিক আপাতত জেনি, দেন আমরা ডেসক্রিপটিভ দেখব। দেন আমাদের আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইআইজি যে ব্যান্ডউইথটা এনটিটিএন এর মাধ্যমে সারা দেশে সরবরাহ করছে, আইএসপি সেই ব্যান্ডউইথটা কিনে নিচ্ছে। কেন? লোকাল ইউজার এন্ডে সাপ্লাই দেওয়ার জন্য। লেটস সে আপনি আপনার বাসায় একটা আইএসপির কানেকশন নিয়েছেন, মাসে 500 টাকা আপনি রেন্টাল সার্ভিস হিসেবে, 500, 700, 1000 বিভিন্ন প্যাকেজ আছে। তো আপনারা যেই প্যাকেজ ইউজ করছেন, যাদের কাছ থেকে সার্ভিসটা কিনেছেন তারা একটা আইএসপি কোম্পানি। তো তারা মূলত এই এনটিটিএন এর থ্রুতে আইএজি কোম্পানির কাছ থেকে ব্যান্ডউইথটা কিনে আপনার বাসায় সাপ্লাই দেয়। ওকে, দেন আরেকটা মেজর টার্ম এখানে আমরা দেখব, সেটা হচ্ছে আইএক্সপি। আইএক্সপির কাজটা কি? ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট। ওকে, আমাদের ব্যান্ডউইথ যেগুলো আমরা মূলত আইএজির কাছে পাচ্ছি, সেগুলো ইন্টারন্যাশনাল ট্রান্সমিশনের জন্য। দ্যাট মিনস আপনি ইন্টারন্যাশনাল যে সার্ভিসগুলো আছে, ফেসবুক, গুগল, ইউটিউব, এই সার্ভিসগুলো ইউজ করার জন্য আপনি আইএজির মাধ্যমে নেক্সট হপ, দ্যাট মিনস আদার দেশের মাধ্যমে কানেক্টেড হচ্ছেন। বাট থিঙ্ক অ্যাবাউট কিছু লোকাল সার্ভিস। আমরা অনেক সময় আমাদের ইন্টারনেট সার্ভিসে আমরা লাইভ টিভি দেখতে পারি, এছাড়াও কিছু এফটিভি সার্ভার থাকে যেখান থেকে মুভি ডাউনলোড করতে পারি। এছাড়া আরো বেশ কিছু সার্ভিস তারা প্রোভাইড করে, আইপিটিভি। তো এই আইএক্সপিটা যেটা করে, আমাদের লোকাল যে ব্যান্ডউইথ গুলো আছে, লোকাল যে কানেক্টিভিটিটা আছে, পুরো আমাদের যতগুলো আইএসপি কোম্পানি আছে সবাই এই আইএক্সপির সাথে কানেক্টেড। তো আইএক্সপি লোকাল যে ট্রান্সমিশন গুলো হয় এই আইএক্সপির মাধ্যমে হয়, যার কারণে আমাদের ব্যান্ডউইথ, ইন্টারন্যাশনাল যে ব্যান্ডউইথ আইএজির মাধ্যমে আমরা রিসিভ করি, সেই ব্যান্ডউইথটা আমাদের এখানে ডিপেন্ডেন্সি থাকছে না, কারণ আমরা ওই আইএজির কাছে যাচ্ছি না, আমরা লোকালি থাকছি। সো আমাদের আইএক্সপি হচ্ছে লোকাল পিয়ারিং এর জন্য ইউজ করা হয়। ওকে, আইএক্সপিটা মূলত হচ্ছে, আমরা যদি দেখি মোটামুটি বেশ কয়েক ক্যাটাগরির আছে, তার মধ্যে পপুলার হচ্ছে দুইটা। একটা হচ্ছে নিক্স এবং বিডিআইএক্স। বিডিআইএক্স এর সাথে সবাই মোটামুটি পরিচিত। আপনারা যখন ইন্টারনেট লাইন একটা নিই, তো সবাই আগেই জিজ্ঞেস করে যে ভাই বিডিআইএক্স এর সার্ভিসটা আছে কিনা। তো বিডিআইএক্স এর সার্ভিস আর কিছুই না, ওই লোকাল যেই সব আইপিটিভি এবং ইন্টারনাল সার্ভার সহ আরো বেশ কিছু প্যাকেজ তারা প্রোভাইড করে, সেই কানেক্টিভিটিটা হচ্ছে পুরো বাংলাদেশের যতগুলো আইএসপি কোম্পানি আছে সবাই এই বিডিআইএক্স এ কানেক্টেড। বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ এবং ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ। সো এই নিক্সটা একটু ওল্ডার, দ্যাট মিনস এটা একটু প্রিমিটিভ টাইপের আগের ভার্সন। বাট লেটেস্ট যদি বলেন, সবচেয়ে আপডেটেড এবং মোস্ট ওয়াইডলি ইউজড সেটা হচ্ছে বিডিআইএক্স সার্ভার, যেখানে আমাদের সবগুলো আইএসপি কানেক্টেড এবং আমরা লোকাল পিয়ারিং এর মাধ্যমে উইদাউট ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ আমরা এখানে সার্ভিসটা নিতে পারি। ওকে, আর কিছু টার্মস যেটা আপনারা অনেকেই হয়তোবা জানেন, বাট অনেকেই যারা জানেন না তাদের জন্য একটা হচ্ছে বিটিআরসি। ওকে, এই যে সাবমেরিন কেবল, আইটিসি, আইআইজি, এনটিটিএন, আইএসপি, আইএক্সপি, এই যে এক একটা মেজর প্লেয়ার, এক একটা কোম্পানি, তারা কিভাবে তাদের অপারেশন রান করবে, কোন কোন পলিসির ভিতর দিয়ে যাবে, কোন কোন পলিসির মধ্যে দিয়ে কত প্রফিট শেয়ার করবে গভর্নমেন্টকে, এই সব কিছু হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন তারা ডিফাইন করে দেয়। তাদের মনিটরিং এর মাধ্যমেই মূলত এই সব কোম্পানি আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে। সো বিটিআরসির কাজ মূলত এতটুকুই। এছাড়া একটা আছে
BSCCL, দ্যাট মিনস বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। বাংলাদেশের যে সাবমেরিন কেবল কোম্পানি আছে, যেটা আমরা সাবমেরিন কেবল একটু পরেই দেখবো, এটা বিস্তারিত যে কিভাবে কানেক্টেড সেটা। তো সেই কোম্পানি হচ্ছে BSCCL। ওকে, এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা মূলত ইন্টারনেট সার্ভিসের জন্য। তো আমরা যদি আমাদের একটু রিমাইন্ড করি, কানেক্টিভিটিটা কয়টা? একটি হচ্ছে ডেটা, আর একটা হচ্ছে ভয়েস। ডেটা মূলত আমরা সচরাচর সবাই পরিচিত ইন্টারনেট সার্ভিস, যেটার মাধ্যমে আমরা ডেটা প্যাকেজ কিনছি বা ব্যান্ডউইথ নিচ্ছি কত এমবিপিএস এর, সেটা হচ্ছে ডেটা, আমাদের ইন্টারনেট পরিষেবা সেটা। আরেকটা হচ্ছে ভয়েস, আমরা গ্রামীণ ফোন, টেলিটক, রবি, তাদের মাধ্যমে ভয়েস কল করছি, পার মিনিট 1 টাকা বা 60 পয়সা এরকম একটা কল করছি, সেটা হচ্ছে ভয়েস কল। এছাড়াও আইপি কল আছে। এই যে পুরো ভয়েস ইনফ্রাস্ট্রাকচারটা, সেটার জন্য আবার কয়েকটা প্লেয়ার জড়িত, সেটা আমরা যদি একটু দেখি। ফার্স্ট অফ অল, আইজিডব্লিউ, ইন্টারন্যাশনাল গেটওয়ে। ওকে, আপনারা মোটামুটি সবাই আইআইজির সাথে অলরেডি পরিচিত হয়ে গেছেন। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, যেটা মূলত করে কি, আমাদের অন কাইন্ড অফ এয়ারপোর্ট হিসেবে কাজ করে। আপনি যখনই বাইরের কোনো দেশে যেতে যাবেন, সো আপনাকে এয়ারপোর্টের থ্রুতে চেকিং প্রসেসের মাধ্যমে পাসপোর্ট, ভিসাস সবকিছু চেক করে তারপরে বাইরের দেশে যেতে হবে। সো আইআইজি এবং আইজিডব্লিউর কাজটা মূলত তাই। দুইটার রোল একই, জাস্ট টেকনোলজিটা ডিফারেন্ট। একটা হচ্ছে ডেটা, যেটা ইন্টারনেট সার্ভিস, তার জন্য আইআইজি, এবং ভয়েস যে সার্ভিসটা, তার জন্য আইজিডব্লিউ। সো আপনি বাংলাদেশে আছেন, আপনার বড় ভাই সৌদি বা ওমান, সাউথ আফ্রিকা, আমেরিকায় থাকে। যদিও এর সার্ভিসটা এখন আস্তে আস্তে লিমিটেড হয়ে যাচ্ছে। সো আগে কি করতো, বিদেশ থেকে ভয়েস কল পাঠাতো মোবাইল নাম্বারে, 10 টাকা 15 টাকা পার মিনিট কাটতো। তো সেই সার্ভিসটা মূলত আইজিডব্লিউ কোম্পানিগুলো দেয়, সেই সার্ভিসগুলো। তো দেন আমরা দেখবো যে অপারেটর। সো অপারেটর অন কাইন্ড অফ এই আইএসপির কোম্পানিগুলোর মতো। আইএসপি যেমন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে ইউজার এন্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে। সো অপারেটররাও ঠিক একইভাবে ওই ইউজারদের এন্ডে ভয়েস এবং ইন্টারনেট দুইটাই প্রোভাইড করে। সে অপারেটর আপনারা সবাই জানেন, রবি, বাংলালিংক, জিপি, টেলিটক বাংলাদেশ সরকারের, সেটা। সো আইসিএক্স এর কাজটা কি? আইসিএক্স এর কাজটা অন কাইন্ড অফ আইএক্সপি কোম্পানিগুলোর মতো। সো আইএক্সপি যেমন আমাদের লোকাল বিভিন্ন আইএসপি কোম্পানি, যেমন কার্নিভাল বা রেস অনলাইন বা আদার্স যে কোম্পানিগুলো আছে, এক একজনের ইউজারের সাথে আরেকজন ইউজার যেন খুব ভালো পেয়ারিং করতে পারে এবং তাদের যে বিডিআই সার্ভিস সেটা ইউজ করতে পারে, তার জন্য সবাই কিন্তু একটা সেন্ট্রাল জায়গায় কানেক্টেড। ঠিক একইভাবে অপারেটর গুলো, দ্যাট মিনস রবি, গ্রামীণফোন, বাংলালিংক সহ আদার্স, তারা যেন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে, সেটার জন্য মূলত এই আইসিএক্স ব্যবহার করা, ইন্টার কানেকশন এক্সচেঞ্জ। দ্যাট মিনস আপনি যখন গ্রামীণ সিম থেকে গ্রামীণ তাদের আরেক অপারেটরকে কল দিবেন, কোনো প্রবলেম নাই, তাদের যে টাওয়ার আছে সেই টাওয়ার থেকে ফরওয়ার্ডিং হয়ে ওই ইউজারের কাছে কল যাবে। ঠিক একইভাবে রিভার্স ওয়েতে আপনি কমিউনিকেশন, কথা বলতে পারছেন। বাট থিঙ্ক অ্যাবাউট, গ্রামীণ ফোন থেকে আপনি রবিতে কল করছেন, বা বাংলালিংক থেকে আপনি টেলিটকে কল করছেন, দুইটা ডিফারেন্ট এন্টিটি, ডিফারেন্ট অপারেটর। তো যখনই ডিফারেন্ট অপারেটর গুলো একে অন্যের সাথে কানেক্টেড হতে চায়, তাদের জন্য যে সুইচিং টেকনোলজি, সেটি হচ্ছে আইসিএক্স, ইন্টার কানেকশন এক্সচেঞ্জ। তো তারা সবগুলো অপারেটর এই আইসিএক্স এর সাথে কানেক্টেড। যখনই কোনো সুইচিং এর প্রয়োজন হয়, তারা নিজেদের মধ্যে সুইচিংটা করতে পারে। সো এই হচ্ছে মোটামুটি অল ওভারভিউ। সো আমরা এখন স্টেপ বাই স্টেপ সবগুলো ব্রিফলি দেখব। ফার্স্ট অফ অল, লেটস সে সাবমেরিন কেবল। এখন আমরা যদি দেখি যে আমাদের সাবমেরিন কেবল যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা মূলত কিরকম। সো যেটা আমি মেনশন করেছি অলরেডি, বাংলাদেশের যে ব্যান্ডউইথ আমরা ইন্টারন্যাশনালি
বাই করি সেটা দুইটা ওয়েতে হয়ে থাকে, একটা হচ্ছে সাবমেরিন কেবলের থ্রুতে এবং আরেকটি হচ্ছে আইটিসি। তো আমরা এখন ফার্স্ট অফ অল সাবমেরিন কেবলের যেই প্রসেসটা সেটা দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের কারেন্টলি দুটো সাবমেরিন কেবল অ্যাক্টিভ আছে আমাদের বাংলাদেশের ফুল ইনফ্রাস্ট্রাকচারে। সো সাবমেরিন কেবল যেটা হচ্ছে শর্ট ফর্মে অনেকে চেনেন হচ্ছে SMW4। সো SMW-টা কি জিনিস? সি মি উই 4। তো CME-V4 এটা একটা সংক্ষিপ্ত নাম, যেটার ফুল ফর্ম হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড ওয়েস্টার্ন ইউরোপ। দ্যাট মিনস সাউথ ইস্ট এশিয়াকে মিডল ইস্টের সাথে এবং ওয়েস্টার্ন ইউরোপের সাথে কানেক্ট করেছে যে কেবলটা, সেটা হচ্ছে CME-V4, দ্যাট মিনস SMW4। তো এটা 2006 সালে লঞ্চ করা হয়েছিল। তো যেটার লেন্থ হচ্ছে মানে আমাদের 18,800 কিলোমিটার, এবং ক্যাপাসিটি যদি আমরা ধরি 1.28 TBPS, যেটা ইনিশিয়ালি ছিল এবং পরবর্তীতে আরো বাড়ানো হয়েছে। এবং ল্যান্ডিং পয়েন্ট যেটা আমরা বলেছি সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট এবং ওয়েস্টার্ন ইউরোপ, কোন কোন দেশ এটার সাথে কানেক্টেড সেটা যদি আমরা দেখি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সৌদি আরবিয়া, ইজিপ্ট এবং ইতালি এবং ফ্রান্স, এই সবগুলো দেশ এই কেবলের থ্রুতে কানেক্টেড। সো দ্যাট মিনস আমরা বাংলাদেশ থেকে যখনই কোনো ট্রাফিক পাঠাই, সামহাউ এই রুট ইউজ করে সেই ট্রাফিকটা ওয়ার্ল্ডের যে কোনো সার্ভার থেকে সেই ডেটাটা রিসিভ করে আমাদের মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা টিভিতে আসছে। সো অ্যামেজিং। ওকে, ল্যান্ডিং ল্যান্ডিং স্টেশন বাংলাদেশে কোথায় ল্যান্ড করেছে? সমুদ্রের নিচ দিয়ে আসছে। সেই সমুদ্রের নিচ দিয়ে এসে কক্সবাজার, মনে রাখবেন SMW4 কক্সবাজার। প্রায়ই শোনা যায় যে সাবমেরিন কেবল মেইনটেনেন্সের জন্য কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে এইটা কাজ চলছে, যার কারণে কিছু সামান্য বিঘ্ন ঘটতে পারে ডেটা ট্রান্সফারে। তো এই সাবমেরিন কেবলের যে ম্যানেজিং কোম্পানি, তাদের ম্যানেজ করার জন্য একটা সরকারি একটা কোম্পানি আছে, যেটা হচ্ছে BSCCL, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। তারা এই সাবমেরিন গুলো ম্যানেজ করে যে কোনো ধরনের প্রবলেম থেকে। ওকে, এইটা হচ্ছে ফার্স্টের দিকে। এটার ক্যাপাসিটি যেহেতু কম, পরবর্তীতে সরকার ব্যাকআপের জন্য আরেকটা প্রজেক্ট হাতে নিয়েছিল, যেটা হচ্ছে CME-V5 সাবমেরিন কেবল, যেটার CME-V5 সাউথ ইস্ট, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ, জাস্ট 5, নতুন একটা কেবল, রিডান্ডেন্ট, যেটার ক্যাপাসিটি বেশি। এটা হচ্ছে 2017 সালে লঞ্চ করা হয়েছিল এবং লেন্থ হচ্ছে 20,000 কিলোমিটার, ক্যাপাসিটি 24 TBPS। এবং ল্যান্ডিং পয়েন্ট গুলো যদি আমরা দেখি, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মিয়ানমার, পাকিস্তান, UAE, ওমান, ইজিপ্ট, টার্কি, ফ্রান্স এবং ইতালি ল্যান্ডিং পয়েন্ট। এই সব দেশ এই কেবলের থ্রুতে কানেক্টেড। ওকে, বাংলাদেশের কোথায় ল্যান্ড করেছে সমুদ্রের নিচ দিয়ে এসে? বাংলাদেশের কুয়াকাটায়। দ্যাট মিনস SMW4 হচ্ছে কক্সবাজার। খুবই ইম্পর্টেন্ট, MCQ কোশ্চেন থাকতে পারে, অনেক সময় দেখি ইন্টারভিউ জিজ্ঞেস করে। তো কুয়াকাটা হচ্ছে SMW5 এবং SMW4 হচ্ছে কক্সবাজার, যেটা সেম BSCCL কোম্পানি ম্যানেজ করে। ওকে, নেক্সট আমাদের, আপনারা হয়তোবা খুবই অবাক হবেন, আমাদের দুটো কেবল আছে। নেক্সট থার্ড স্টেপের জন্য সরকার অলরেডি কাজ করছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন আছে, যেটা হচ্ছে CME-V6, নতুন ইনফ্রাস্ট্রাকচার, যেটার ক্যাপাসিটি হবে 100 TBPS, ট্রিপল ট্রিপলের থেকে বেশি, 4 গুণ। সো এটা ল্যান্ডিং স্টেশন টেন্টেটিভলি কক্সবাজার। তো নতুন একটা কেবল, যেহেতু আমাদের ডেটা ট্রান্সফার রেশিওটা এখন বেশি, সামনের ওয়ার্ল্ড হচ্ছে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, 5G টেকনোলজির যুগ। সো সেই কথা চিন্তা করে আমাদের সরকার SMW6 ডেভেলপ করছে, যেটা আন্ডার কনস্ট্রাকশন এবং পরবর্তীতে কাজে লাগবে। সো আমরা এখন দেখলাম হচ্ছে সাবমেরিন কেবলের থ্রুতে আমরা ইন্টারনেটটা পাচ্ছি একটা ওয়েতে। সো আরেকটা ওয়ে যেটা আমরা বললাম আইটিসি। সো আইটিসির মাধ্যমে কিভাবে আমরা বাংলাদেশে কানেক্টেড সেটা আমরা এখন দেখব। 6000 GBPS ডেটা আমরা বিভিন্ন
ইন্টারন্যাশনালি ইউজ করে থাকি। তো যার 50% হচ্ছে আমাদের সাবমেরিন কেবলের থ্রুতে আমরা সরবরাহ করছি, এবং বাকি 50% যেটা আছে, যেটা মূলত হচ্ছে আইটিসি, ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল কেবল, যেটা আমাদের যশোরের বেনাপোল দিয়ে আমরা ইন্ডিয়ার থ্রুতে আমাদের দেশের আইএজি কোম্পানিগুলো নিয়ে আসছে। তো সেই আইএজি কোম্পানি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, কয়েকটা কোম্পানি আছে বাংলাদেশের পার্টে। তারা হচ্ছে ফাইবার অ্যাট হোম, সামিট কমিউনিকেশন, নভোকম, বাংলাটেল, রেস অনলাইন, বিডি লিংক, আরো বেশ কিছু আছে। আমি জাস্ট উদাহরণের জন্য, আপনাদের বোঝার জন্য বেশ কয়েকটা কোম্পানির নাম লিখলাম। তারা যেটা করে ইন্ডিয়ার পার্টে আমরা ইন্ডিয়ার থ্রুতেই সেই আইটিসির কানেক্টিভিটিটা এস্টাবলিশ করেছে, যেটা ইন্ডিয়ান পার্টে যে কোম্পানিগুলো আছে, ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, টাটা কমিউনিকেশন, লাইট স্ট্রম টেলিকম, আরো বেশ কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি। তো তাদের সাথে এই কোম্পানিগুলো পার্টনারশিপ করে আমাদের দেশে ব্যান্ডউইথ, যেটা আইটিসি, ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল কেবল, 50%, আমাদের টোটাল কনজাম্পশনের 50% এই আইএজি কোম্পানিগুলো রিসিভ করে। তো আইএজি কোম্পানিগুলো হচ্ছে বাংলাদেশের পার্টে। তো তারা এটা রিসিভ করার পর সেটা হচ্ছে সারা দেশে সেল করে। তো সো সারা দেশে যখন সেল করে, সেই সেলটা ডিস্ট্রিবিউশন করার জন্য আমাদের এনটিটিএন, ন্যাশনাল ট্রান্সমিশন সিস্টেম, যে কোম্পানিগুলো আছে, সেটা আমরা যদি দেখি, সামিট কমিউনিকেশন, ফাইবার অ্যাট হোম, এবং আমাদের গভর্নমেন্টের হচ্ছে বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। তো আপনারা প্রায় রাস্তাঘাট দিয়ে যখন হাঁটবেন, দেখবেন যে রাস্তার পাশ দিয়ে ম্যানহোলের উপরে সুন্দর ঢাকনা দেওয়া লেখা ফাইবার অ্যাট হোম, অথবা সামিট কমিউনিকেশন, অথবা বিটিসিএল। তো মূলত তারা পুরো বাংলাদেশে এভাবে ফাইবারটা লে করে রেখেছে। তো লে করে রাখার পরে, লে গুলো কোথায় করেছে? লে গুলো সাধারণত বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ারের যে ডেটা সেন্টার আছে, সেই ডেটা সেন্টারে তাদের ওই এন্ড পয়েন্টটা থাকে। অথবা আমাদের গ্রাম পর্যায়ে যদি আমরা দেখি, তাহলে ইউনিয়ন পরিষদে একটা করে ডাটা সেন্টার আছে। তো ইউনিয়ন পরিষদের ডেটা সেন্টার পর্যন্ত তারা লে করে রাখে। এরকম করে পুরো বাংলাদেশেই তারা লে করে রেখেছে। আপনার যখন দরকার, লেটস সে আইএসপি কোম্পানি, আমি নেক্সট পার্টে বলছি। সো আমাদের এনটিটিএন কোম্পানিগুলো তো ফাইবারটা জাস্ট ট্রান্সমিশন করে রেখেছে। দেন আইএসপি কোম্পানিগুলো, আইএসপির যদি আমরা ধরি, আইএসপির দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে টিয়ার 1 আর একটা হচ্ছে টিয়ার 2। টিয়ার 1 হচ্ছে ন্যাশন ওয়াইড, বড় বড় যে কোম্পানিগুলো, যেমন লিঙ্ক 3, আম্বার আইটি, রেস অনলাইন, এক্সেসটেল, আমরা নেটওয়ার্কস। তো এগুলো হচ্ছে বড় এসপি, তারা টিয়ার 1, তারা পুরো দেশেই কানেক্টিভিটি গুলো দিয়ে থাকে। এছাড়া আমাদের পাড়া মহল্লায়, আমাদের বিভিন্ন ধরনের এক্স ওয়াই জেড, এবিএস টেকনোলজিস, ছাড়াও আপনার বাসায় যেই আপনারা ইউজ করেন বিভিন্ন নাম জানা না জানা কোম্পানি এক্স ওয়াই জেড, তো তারা হচ্ছে টিয়ার 2 তে। তো তারা মূলত এইসব কোম্পানির কাছ থেকে আবার সার্ভিস নেয়, বিভিন্ন শেয়ার পারপাসে, শেয়ার ব্যান্ডউইথ কিনে তারা মূলত ওই ছোট ছোট আইএসপি হিসেবে সার্ভিস দিয়ে থাকে। তো ফার্স্ট অফ অল, আইএজি যে কোম্পানিগুলো তারা সার্ভিসটা পাচ্ছে, আমি যদি একটা ওয়ার্ক ফ্লো দাঁড় করাই। সো ফার্স্ট অফ অল, আইআইজি যে কোম্পানি, তারা ব্যান্ডউইথটা রিসিভ করছে দুইটা ওয়েতে। একটা হচ্ছে সাবমেরিন কেবল, SMW4 অথবা 5, সেই কেবলের থ্রুতে, অথবা আইটিসি, যেটা হচ্ছে ইন্ডিয়া থ্রুতে আমরা যেটা নিয়ে আসছি সেটা। তারা এটা রিসিভ করার পর এটা এনটিটিএন কোম্পানিগুলোর মাধ্যমে, এনটিটিএন কোম্পানিগুলোর মাধ্যমে পুরো দেশেই ডিস্ট্রিবিউট করছে। এখন এই এনটিটিএন কোম্পানিগুলোর মাধ্যমে আবার আইএসপি, আইএসপি যে কোম্পানিগুলো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা আমাদের বাসা পর্যন্ত ইন্টারনেটটা নিয়ে আসছে, তারা এই এনটিটিএন এর মাধ্যমে আইএসপি থ্রুতে আমাদের বাসায়, লেটস সে এটা হচ্ছে আপনার বাসা, হোম। তো আপনি এখানে মোবাইল চাপছেন, আপনার মোবাইল আপনি গুগল ব্রাউজ করছেন, সেটা আপনার আইএসপির কাছে যাচ্ছে, সেখান থেকে এনটিটিএন এর মাধ্যমে, ফাইবার অপটিক্স এর মাধ্যমে আইআইজির কাছে যাচ্ছে। আইআইজির থ্রুতে সেটা হয় সাবমেরিন কেবল, না হলে আইটিসি, যে কোনো একটা থ্রুতে এটা ডিসাইড করে মূলত তাদের রাউটিংটা কিরকম সেটার উপরে। তো তার মাধ্যমে আমাদের আউটার ওয়ার্ল্ড, এটা ধরেন ইউএসএ, এটা হচ্ছে সাবমেরিন কেবল আন্ডার সি,
এইটাও সামহাউ ইন্ডিয়াও তো আন্ডার সি কেবল সাবমেরিন কেবলের সাথে কানেক্টেড, তারাও কোনো একটা ওয়েতে এই ইউএস এর সাথে কানেক্টেড। তো এইভাবেই মূলত আপনার কাছে আবার রিপ্লাইটা আসছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফুল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের। আরো বেশ কিছু টপিকের আমি ওভারভিউ গুলো দিয়েছি, তো সেগুলো আসলে ডিপলি ডিসকাস করার মতো খুব বেশি কিছু নেই। এরপরে ভিডিও লেন্থ যেহেতু খুব বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না আরো বড় করতে। সো আপনাদের এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা আরো ডেসক্রিপটিভ আপনারা চাচ্ছেন যে এর বাইরে কোনো একটা স্পেসিফিক টপিক সম্বন্ধে আপনারা আপনাদেরকে জানানোর জন্য, তো আমি আমাদেরকে কমেন্ট বক্সে জানালে আমরা সেটার একটা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব। তো নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখব যে এই যে এনটিটিএন কোম্পানিগুলো, এনটিটিএন কোম্পানি ফাইবার অপটিক্স যেটা আছে, ফাইবার অপটিক্স এর বিভিন্ন টেকনোলজি যেমন এফটিটিএইচ, এফটিটিসি এবং এফটিটিএক্স, এই টার্মস গুলো কি? এই টার্মস এর মাধ্যমে আপনার বাসা পর্যন্ত যে ফাইবারটা আসছে, আপনার বাসায় একটা ওএনইউ অথবা এমসি বসিয়েছে, সেই পুরো প্রসেসটা কিভাবে হচ্ছে এই আইএসপি থ্রুতে, তাদের মাদার যেটা ফিডার আপস্ট্রিম, তারা কিভাবে প্রোভাইড করেছে, সেই পুরো প্রসেসটা সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে দেখব। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন।